রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল আলম তিনি বলতেছিলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন মেরাজে সিদরাতুল মুনতাহা যখন আমাকে দেখে জিবরিল চলে আসে, তার উপরে জিবরিলের যাওয়ার ক্ষমতা নাই। তখন আল্লাহ রাসূল বলেন, আমি দেখতেছিলাম সেই সিদরাতুল মুনতাহার সেই বড়ি গাছের জট থেকে, গোড়ার থেকে 4টা নহর প্রবাহিত। বুখারীর রওয়ায়াত খুলে দেখেন। সেই 4টা নহরের মধ্যে 2টি নহর জান্নাতে গিয়ে ঢুকছে, আর 2টা নহর জমিনের দিকে ফুরাত এবং নীল নদীর মধ্যে এসে পড়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে লম্বা তাকরীর লিখেছেন, উমদাতুল কারিওয়ালা লিখেছেন, নাসরুল বারিওয়ালা লিখেছেন, খায়রুল জারিওয়ালা লিখেছেন। সমস্ত বুখারীর শরাহগুলির মধ্যে উত্তম উত্তম সারেওয়ালারা, সর্বশেষ তকি উসমানী রহমতুল্লাহ আলাইহি তিনি যে শরাহটা লিখেছেন, তিনি লম্বা লেখার পরে তিনি বলছেন যে এটার হাকিকত আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যে আসমান থেকে, সেখান থেকে 2টা নহর, একটা নীল নদীতে, একটা ফুরাত নদীতে ফেলেছেন, সেখানের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। এই বারাকনা হাওলাহুর তাফসীর লিখতে যায় তাকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক কিছু লিখেছেন। ওই বরকতের ইশারা করেছেন, ওই আসমান থেকে বুখারী আলাইহির রাহমাতি কথাটা বলছেন যে সেখান থেকে যে 2টা নহর জমিনের মধ্যে ফুরাত এবং নীলের মধ্যে ফেলছেন আল্লাহ পাক, তার মাধ্যমে এটার চতুর্পাশে আল্লাহ পাক বরকতকে এইভাবে করে বিস্তৃত করেছেন। সেই কথাটা কোরআনে বলছেন, আমি চতুর্দিকে বরকত দ্বারা সেই এলাকাকে ধন্য করে দিয়েছি। তাহলে কোরআন বলতেছে বরকতের জায়গা। আমি কিন্তু আমার আয়াতের মজমুন নয়, আমি শুধু এটা প্রেক্ষাপটে কিছু কথা বলতেছি। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হয়? যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন আশপাশে বরকতের কথা বলছেন, এমনকি সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খাদমটা আছে নাকি, কে মোবাইল ডিস্টার্ব করে? মোবাইল ডিস্টার্ব করে, ওকে মোবাইল কাছে থাকে না তো, খাদম অসুস্থ, আসে না। সমস্ত আম্বিয়া কেরামদের সেইখানে আল্লাহ পাক ওই বাইতুল মুকাদ্দাসে সবাইকে একত্রিত করেছেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সমস্ত নবীদেরকে সেখানে পৌঁছেছেন। জায়গাটা কত বরকতওয়ালা! আপনারা ওইদিকে কেউ কেউ দেখতেছেন কেন? ভালো না লাগলে বলবেন, আমি বন্ধ করে দেব কথা। তাহলে কেন ওই দিক তাকাচ্ছেন? কি সেখানে? 2 মনে কোনোদিন কাজ হয় না। অন্য মানুষকে রাস্তায় গাড়ি চালাবেন, অ্যাক্সিডেন্ট করবেন। আলোচনা শুনতে বসছেন, কোরআন হাদিসের আলোচনা, মুসাফির মানুষ আমরা আসছি, এই জন্য দিল এবং চক্ষু কান সজাগ রেখে কথা শুনতে হবে। আমি বলনেওয়ালার যে উদ্দেশ্য, আপনারা সেই একই উদ্দেশ্য, হেদায়েতের প্রতি মুহতাজ সবাই। কি হেদায়েতের দিকে মুহতাজ না? কেউ যদি হেদায়েত না লাগে তাহলে উনি চলে যান, আপনি তো ভরপুর হেদায়েতওয়ালা আছেন, দরকার নেই। হেদায়েতের মুহতাজ সবাইকে, এই জন্য অন্য মানুষকে হব না, অন্যদিকে চাই থাকলে কথা ছুটে যাবে। তো যেখানে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন বাইতুল মুকাদ্দাসে, সেখান থেকে যখন জিবরিল আলাইহিস সালাম সাথে নিয়ে আসমানে উঠে যাবেন, ইমামতি করছিলেন না আমাদের রাসূল? সমস্ত নবীরা। বুখারী শরীফ খুলে দেখবেন, লম্বা হাদিস, 11 পারা 12 পারার শেষে প্রায় 1.5 পৃষ্ঠা। সেই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুলের মেরাজের বয়ান দিয়েছিলেন এবং সেখানে লিখেছিলেন রসুল সেখানে ইমামতি করলেন। তিনি কি আসমান থেকে আসার পরে না যাওয়ার সময়?
এখন প্রশ্ন, বিভিন্ন নেকাতগুলি হাদিসে আসছেন। রাসূল যাওয়ার সময় ইমামতি করছেন, নবীদের সাথে দেখা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের সাথে দেখা হয়েছে না? তাহলে প্রথম আসমানে যায় যে পরিচয় করাই দেওয়া লাগতেছে কেন রাসূলকে? ইনি বাবা আদম, ইনি মুসা, ইনি হারুন, ইনি ঈসা, ইনি ইব্রাহিম, জিবরিল আলাইহিস সালাম পরিচয় করাচ্ছেন কেন? প্রশ্নটা বুঝেন নাই? এখন আপনাদের সাথে আমার এখানে দেখা হয়েছে, আমাকে এখন একটু এখান থেকে বাইরে গেলে ওই জনকল্যাণ বাজারে গেলে এই যে নারায়ণগঞ্জের হুজুর, ডিএটি হুজুর দেখি, দেখছেন না? বলতে পারবেন না? এখন আল্লাহ রাসূল সমস্ত নবীদের ইমামতি করলেন। আসমানে উঠার পরে জিবরিল আলাইহিস সালাম নবীদের সাথে রাসূলকে পরিচয় করাই দিচ্ছেন। রাসূলকে দেখেই তো চিনার কথা, বুঝলেন নাই? এবং এখানে কত কথা হাদিসের পৃষ্ঠার মধ্যে, এগুলি ছাত্রদেরকে পড়াইতে হলে এগুলি মোতালা করতে হয়। সেখানে আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছেন, তিনি আসার পরে যদি ইমামতি করেন তাহলে তিনি কোন নামাজ পড়াইছেন, যাওয়ার সময় হলেন কোন নামাজের ইমামতি করলেন, এই নামাজটা কিসের নামাজ ছিল, এগুলি বিভিন্ন কথা। এগুলি হলো ছাত্রদেরকে নিয়ে বলি, এগুলো আপনাদের সাথে এত কথা বলার দরকার নেই। তো সেখানে আল্লাহর পয়গম্বর তিনি এত পবিত্র ভূমি, জায়গাটা কত মূল্যবান, এবং হাদিস স্পষ্ট কিয়ামতের ময়দান কায়েম হবে, প্রথম স্থানটা সেখানে বাইতুল মুকাদ্দাস, যেখানে সেখানে মধ্যম হবে, মিডল হবে, সেখান থেকে সেখানে সারা পৃথিবীর মানুষগুলি সব ছুটবে, ময়দানে হাসর ওখান থেকে শুরু হবে। তাহলে সেখানে সব মানুষকে যাওয়া লাগবে, দামি মানুষ, দামি জায়গা, সবকিছু বিচার কার্য সম্পাদন হবে। এই জায়গাটার উপরে এখন ইহুদি নাসারাদের, তাদের কবলে এতভাবে চলে গেল আমাদের আল্লাহ পাকের পবিত্র ভূমিকে। তিনি তো ইচ্ছা করলে একটা সেকেন্ডের ভিতরে তাদেরকে ধ্বংস করে জায়গা আমাদের হাতে ফিরিয়ে দিতে পারেন। ব্যাপারটা কি? কেন আজকে 75 বছর পর্যন্ত তারা নির্যাতিত, তারা সেখানে জুলুমের শিকার। এগুলির অনেকগুলির প্রশ্নের জবাব নাই, কোনো অ্যান্সার নাই, কিন্তু প্রশ্ন দিলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে, এ আমার ঈমানদার মুসলমানরা, তোমাদেরকে আমি বারবার বলছি, বারেহা বলছি, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখো না। সারা পৃথিবীর সমস্ত মানুষেরা এদের সাথে খুব মহব্বতের সম্পর্ক আতাত হয়ে আছে। স্বয়ং সৌদি বলেন, মুসলিম রাষ্ট্রগুলি বলেন, ইহুদি নাসারাদেরকে এরা পেটের ভিতরে ঢুকে রাখছে। প্রত্যেকটা কাজে, কর্মে, কথায় ইহুদিদের সমস্ত চাল চলন, কার্যকলাপ, আচার আচরণ সবকিছু এদের সাথে আমাদের সম্পর্ক। অথচ সূরা ফাতিহার মধ্যে সমস্ত মুসলমান আমরা পড়ে থাকি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ি কি পড়ি না? ইমামতির সাথে ইমাম সাহেব পড়ে, আমরা পড়ি না। কি বলেন? আপনারা পড়েননি? আপনাদের কি আছে? ইমাম সাহেবের পিছনে আপনারা সূরা ফাতিহা পড়েন? একজন পড়নেওয়ালা ভাইরা আছে। আমরা নিজেদের নামাজের মধ্যে বারবার পড়ে থাকি। তো আল্লাহ পাক তো বারবার বলছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছি যে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং নাসারাদের পথ আমাদেরকে দেখাইও না, আমরা সেই পথে যাইতে চাই না। তো গায়রিল মাগদুবি আলাইহিম তো প্রত্যেকদিন পড়তেছি, অথচ এই কথা বলতেছি আর বেরিয়ে এসে ইহুদিদের কালচার, তাদের চরিত্র, তাদের লিবাস, তাদের পোশাক, তাদের আচরণ, তাদের কথা সব রগে রেশার ভিতরে ঢুকেছি। এখন আল্লাহ পাকের মায়া আসবে কেমন করে? ছেলে বাবার কথা শুনবে না, বাবার সব উল্টা পাল্টা কাজ করবে, আর ছেলে মায়ের খেতেছে এক জায়গায়, তো বাবার মায়া লাগবে কত? এই জন্য আমরা আমাদের ভাইয়েরা,
আমরা দোয়া করতেছি, সারা বিশ্বে দোয়া হচ্ছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি তারা আমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করতেছি আর আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। এই জন্য এত বড় পবিত্র ভূমি হওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে কেন সেই জায়গা, আর এটাও আল্লাহ পাকের কথা আছে, বনি ইসরাইলরা কি করেছিল সেই সমস্ত অবস্থাগুলি তাফসীর কোরআনে আছে। আমরা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নেন নাই। তাফসীর খুলে দেখেন, উলামায়ে কেরাম আছেন এখানে, বাইতুল্লাহকে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, যার কারণে আব্রাহার বাদশাহ ধ্বংসের সময় আল্লাহ তাদেরকে বিনিশ করে দিয়েছেন। হ্যাঁ, ওই সময় হেফাজত করবেন। হাদিসের মধ্যে বুখারী এটাও রিওয়ায়াত আছেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, এই চারটা জায়গা এখানে দাজ্জালের প্রভাব চলবে না। চারটা মসজিদ, 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস, 4 নম্বরে মসজিদে তুর। মুসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তুর পর্বতে আল্লাহ পাক থেকে তাওরীত আনছিলেন, এই চারটা জায়গার মধ্যে দাজ্জাল পৌঁছতে পারবে না, হেফাজত করবেন আল্লাহ ওই সময়। যে দুনিয়ার মধ্যে এখন যাদেরকে মার খাচ্ছি, আমরা মার খেয়েছি আমাদের আমলে, আকীদায়, অবস্থায়, আমরা ইহুদি নাসারাদের সাথে পুরা মিল আমাদের, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝে মধ্যে একটু পানিশমেন্ট দেওয়ার জন্য আল্লাহ চুপ করে থাকে, দেখি তোরা সোজা হস কিনা, তোরা সোজা হ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় তখ্ত, বিশাল, প্রায় 6 লক্ষ চেয়ার যে কুরসির মধ্যে বসে, সেই সুলাইমান আলাইহিস সালাম এত বড় তখ্ত নিয়ে হাওয়ায় যাচ্ছে। সামান্য সময়ের জন্য নবীরা সমস্ত মাসুম, অল্প সামান্য 1 জাররা পরিমাণ একটু কিছু দিনের মধ্যে আসছে, তখ্ত দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে তখ্ত তুমি দেখা হয়ে গেছে বলে আপনি সোজা হয়ে যান, আমি সোজা হয়ে যাব, সেজদার মধ্যে পড়ে গেলেন 6 লক্ষ চেহারা নিয়ে। এই জন্য আল্লাহ পাক বলে, এই ইমানদারেরা তুমি সোজা হও, তোমার আমলকে সোজা করো, তোমার ঈমান সোজা করো, তোমার আকীদা দুরুস্ত করো। কাফের মুশরিকরা তোমাকে কেমনে মারে এটা আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ দেখব। তোমরা সবকিছু করবো আমার উল্টা, তোমরা আমার কাছে সাহায্য চাইবা। কোরআন শরীফ খুলে দেখেন, ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তাগনি আনকুম শাইআ। হুনাইনের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম, কিতাবুল জিহাদের মধ্যে বুখারীওয়ালা বলছেন, এত সৈন্য কোন যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের সাথে আর ছিল না। মক্কা বিজয়ের পরে নতুন নতুন মুসলমান, এরা সবাই মিলে রাসূলের সাথে হুনাইনের যুদ্ধে যাবে। এমনি সবক বলতেছি দুই একটা বাবা, যে আমি আমাকে বলতেছি, আপনাকে বলতেছি। সাহাবায়ে কেরাম যখন দেখছেন আজকের এই যুদ্ধে তো কাফেররা আমাদের সাথে পারবেই না, কারণ কি আমরা সংখ্যায় অনেক বেশি, অনেক বেশি, 14,000 12,000 শুধু মক্কার নতুন মুসলমান, আর বাকি 2,000 যারা আনসার মুহাজির ছিল। এই 14,000 সৈন্য নিয়ে এরা বলছে যে আজকের এই যুদ্ধে বিজয়ী তো আমাদের পদচুম্বন করবে, আজকের কাফেররা পারবে না। এই খেয়ালটা শুধু করেছে, মুসলমানদের বিজয়ী হয়ে গেছে, আল্লাহ পাক মুসলমানদের শক্তি দুর্বল করেছে। কাফের মুশরিকরা পাল্টা যখন আক্রমণ করলো, এই জন্য কোরআন আল্লাহ আয়াত নাযিল করেছেন। কঠিন মুসিবত অবস্থা শুরু হলো, মুসলমানদের পরাজয় হওয়া শুরু হয়েছে। শুধু হাদিসের মধ্যে লেখেন বুখারী আলাইহির রাহমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অটল ছিলেন ময়দানে,
হযরতে আব্বাস এবং হযরতে আবু সুফিয়ান তখন মুসলমান। এই দুইজন রাসূলের ঘোড়ার লাগাম ধরেছিলেন, বাকি কেউ নেই, সবাই চলে গেছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, ফালাম তুগনি আনকুম শাইআ ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম, বেশি হওয়ার উপরে তোমরা খুব নিজে নিজে গর্ব করেছিলাম যে আমরা এত মানুষ থাকতে আজকে আবার বিজয় হবে না কেন? আল্লাহ পাক বলে, কাসরাতুর উপরে বিজয় আসে নাই কোনোদিন, বেশির উপরে কোনোদিন বিজয় আসে নাই, আমার আসমানি মদদের দ্বারা বিজয় হয়েছে। এই জন্য সংখ্যা আধিক্য হলেই যে সেখানে সবকিছু হয়ে যাবে, আল্লাহ পাক বলে না, তোমাদের ইখলাস যে যত বেশি অর্জন করবে, তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাও। এই জন্য ভাইরা, এই মাঝখানে আমি একটু ভূমিকা এটাই বললাম যে আমরা ফিলিস্তিনওয়ালারা আছে, তাদেরকে এক নম্বর ভাবে তাদের কাছে আমাদের ওয়াজ দেওয়া সম্ভব না। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং তাদের মধ্যে যেন সেই ইখলাস চলে আসে, তারা যেন আল্লাহর জন্য, মসজিদে আকসার জন্য, নিজের ঈমানকে হেফাজতের জন্য যেন জিহাদ করে, শুধু মাতৃভূমির জন্য নয়, শুধু মাতৃভূমির জন্য নয়, মূল মাকসাদ থাকবে মসজিদে আকসা। তো এই জন্য তাদের জন্য দোয়া করা। এখানে অনেক ইমাম ভাইরা আছেন, মাইকের আওয়াজে শোনা যাচ্ছে, মেহেরবানি করে কুনুতে নাজরাটা আপনারা মুখস্থ করেন, ফজরের নামাজে কুনুতে নাজরা পড়ে। এবং মুসল্লি ভাইদেরকে একটু বলা দরকার, ওনারাও পারলে ব্যক্তিগত আমল করে আর রাত্রি শেষ ভাগে উঠে উঠে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দেন যে আল্লাহ, এরা আমাদের ভাই মুসলমান, সেটা আমাদের কিয়ামতের ময়দানে, মুসলমানদের সেই ময়দানে হাসরের জায়গা, আল্লাহ তুমি এই জায়গাটা ইহুদিদের হাত থেকে মেহেরবানি করে মুসলমানদেরকে আজাদ করে দাও, এই চেষ্টা করা। বুঝে আসছে কথা? এই হলো, এগুলারে এখন গরম ভাবে কতক্ষণ যদি বলতাম, আপনারা সবাই স্লোগান মলোগান দিয়ে একবারে সব নাম দিবাস করে ফেলতেন। আমি ওই দিকে বলি নেই, কিন্তু আমার কথা বলা হয়ে গেছে, সব ভাষাটা স্লোগানের আন্দাজে বলি নেই। কিছু কিছু ভাইরা স্লোগানের আন্দাজে বলে, সেটা বললেই একবারে ধরো মারো, ইহুদিকে মারো, কাপড় মারো, এখানে এত চিল্লিয়ে লাভ নেই। এখানে আমি যে আয়াতটা পড়েছি, এটার উপরে আমি ছোট্ট করে কিছু কথা বলি, যেটা আমাদের সকলের দরকার। যারা জিহাদ করতেছে তাদেরও দরকার, যারা আমরা জিহাদ করি না তাদেরও দরকার। তবে হ্যাঁ, এক সময় আসবে, বুখারী আলাইহির রহমা বলছেন, এক সময় আসবে, এই যে এখন বিশাল বিশাল অস্ত্র দেখতেছেন, অ্যাটেম্পট করতেছে, এই করতেছে, এক সময় আসবে এই সমস্ত অস্ত্রের ক্ষমতা সব ক্যান্সেল হয়ে যাবে, আবার পুরাতন যুদ্ধ যেরকম হয়েছিল আল্লাহর পয়গম্বরের জামানায়, ওই জামানায় আবার ফিরে আসবে, যেটাকে আল্লাহ রাসূল বলছে, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামah। জিহাদ হবে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আসবেন তো না? ঈসা ইসলাম মরে গেছে, ঈসা ইসলাম আসবেন। এবং গজওয়ায়ে হিন্দ আসতেছে, রাসূলের ভবিষ্যৎবাণী। ওই সময় এই সমস্ত অস্ত্র আর থাকবে না, এগুলি সব বিকল হয়ে যাবে, কারণ লোহা খনিজ পদার্থ এগুলি আল্লাহ পাকের। বুখারী বলতেছেন, ওই সময় ইহুদিরা সব পালাইতে শুরু করবে, কারণ ওই সময় সামনাসামনি আবার যুদ্ধ, চোরাগুপ্ত হামলার কোন রাস্তা থাকবে না। ইহুদিরা তখন বাঁচার জন্য পালায়ন করবে, তারা পাথরের নিচে পালাবে। ইয়া মুসলিম তাল হিনা আল ইহুদি হা হুনা ফাকতুলহু, এই ইহুদি আমার এখানে লুকিয়ে আছে, তারা তাড়াতাড়ি মারো, জলদি হত্যা করো তাকে। পাথরের জবান খুলে যাবে, মুসলমানকে ডাকতে থাকবে। সেদিন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিজয়ী মুসলমানদেরই হবে, ইমানদারেরই হবে। সাময়িক মার খাচ্ছি, শহীদ হয়ে যাচ্ছে, যদি আল্লাহ পাকের এই রাস্তা রাখতেন না রাখতেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তাহলে আল্লাহর বন্ধু তাকে রক্ত ধরায়, দান দান মোবারক শহীদ হয়ে যায়, ইট পাটকেলের আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, কেন? রাসূল আল্লাহ পাকের একান্ত বন্ধু,
তো বন্ধু মাইর খাইতেছে, পাওয়ারফুল আল্লাহ কি দেখেন না? কেন হিকমত এখানে কি আছে? আল্লাহ পাক এই সমস্ত জিনিসগুলি রেখে গেছেন। না রাখলে আমরা তো সবাই বলবো যে বাবা ইসলাম চলে যাক, দিন চলে যাক, কোরআন চলে যাক, আমরা এই কাজ করতে পারবো না, আমরা বাচ্চা থাকবো। আল্লাহ পাক বলে না, তোমার নবী যখন রক্ত ঝরাইছে তোমাকে রক্ত ঝরাইতে হবে, সেই রাস্তা তোমাকে গ্রহণ করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আছেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন ইমানদার জমিনে বেঁচে থাকবে আর তার দিলের মধ্যে জিহাদের তামান্না থাকবে না, মা তাকামাইতাতিল মুনাফিক। রাসূল বলছে যার দিলের মধ্যে কোন ইমানদার যে কোনদিন সে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করার মন মানসিকতা তার থাকবে না, সে মূলত মুনাফিকের মৃত্যুবরণ করবে। এই জন্য সেই তামান্না থাকবে, তামান্না আছে। সেই মৌকা, সেই অবস্থা যদি চলে আসে, আমরা আল্লাহর দ্বীনের জন্য অবশ্যই জিহাদ করব। ওই সময় জীবনের মায়া থাকবে না, আল্লাহর দ্বীনকে ভালোবাসতে হবে। যাই হোক, আমলটা যেটার কারণে আমাদের সব কাজগুলি সুন্দর হবে, আমরা সেই আমলটার দিকে যাই। এখন পারি না কেন? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ঈমানদারকে বলছেন, এই ঈমানদার, সারাদিন তোমার চলতেছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সন্ধ্যা, সকাল, দিনের পরে দিন, রাতের পরে রাত চলে যাচ্ছে। তুমি আল্লাহ পাকের ইসমে জাত জিকিরের তাফসীরের মধ্যে লিখেছেন, অনেকগুলি লিখেছেন, রুহুল মানিওয়ালা লিখছেন, যেই সময় যে আমলটা শরীয়ত করতে বলছেন ওই সময় ওই কাজটা ওইভাবে আদায় করা, এটাও জিকির। যেই সময় যে কাজটা শরীয়ত যেভাবে করতে বলছেন, আমি সিঁড়ি বাইয়া যখন উপরের দিকে উঠবো তখন কি বলবো? সবাই বলেন কি বলবো? এটা একটা জিকির। এই সময় আপনি এটা বাদ দিয়ে অন্য আরেকটা করবেন, এটা জিকির। নামবার সময়, টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে না নাই? খানা খাওয়ার সময় আছে না নাই? আজানের সময় আজানের জবাব দোয়া আছে। এই মুহাদ্দিসিন কেরাম লিখছেন, যেই সময় যে আমলটা শরীয়ত নির্ধারণ করেছে ওই সময় ওই আমলটা যথাযথ করার নাম জিকির। এখন সেইখানে এই কথাটাও প্রশ্ন আসছেন, প্রত্যেকটা সময় মতো আমল করা জিকির, কোরআন তেলাওয়াত আফজালে জিকির। এর মাঝে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন ইসমে জাতের জিকির, এটাও আলাদাভাবে ভিন্ন একটা আমল। তুমি সারা দিন রাতের ভিতরে আল্লাহ পাকের জিকির বেশি করে করো, সুবহানাল্লাহ, বেশি করে। কোন আমলের ব্যাপারে বেশি করে করার কোনো প্রমাণ নাই, একটাও নেই। নামাজ বেশি পড়ো, রোজা বেশি রাখো, যাকাত বেশি দাও, হজ বেশি করো, কোথাও নাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এটা আছে। কিন্তু এই একটা জায়গার মধ্যে রব্বুল ইজ্জাত বেশি করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ঈমানদাররা, তোমরা বেশি করে তোমাদের মাওলার জিকির করো। বেশি করে শব্দটা এখানে লাগিয়েছে। যেমনটা কোন নেয়ামত আল্লাহ পাকের কাছে বেশি চান নাই রাসূল। একটা নেয়ামতের ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছেন যে আল্লাহ আমাকে এই নেয়ামতটা বেশি দেন, আর কোন নেয়ামতের ব্যাপারে বেশি দেন বলেন নাই। সেই নেয়ামতটার নাম হলো দুধ। বলেন সুবহানাল্লাহ। দুধের নেয়ামতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বেশি চাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি, বলেন তারপরে ওয়াজিদনা আমিন। আর এরকম দোয়া হাদিসে কোথাও নাই যে আল্লাহ এটার মধ্যে বরকত দাও, এটাই আছে, কিন্তু এটা আমাকে আরো বাড়াইয়ে দাও, কোন নেয়ামতের বেলায় নাই। যারা মুহাদ্দিসিন কেরাম হাদিস গবেষণা করতেছেন, এটা নিয়ে যারা সব সময় কাটাইতেছেন,
এদের থেকে বর্ণনা হিসাবে ওনারা তো অনেক গবেষণা করেন, তারা বলেন কোন নেয়ামত আল্লাহ আমাকে বেশি দাও, রাসূল চান নাই, শুধু কি চাইছেন বলেন না, কি চাইছেন? দুধ। দুধের ব্যাপারে রাসূল দোয়া করতেছেন, আল্লাহ বরকত দাও, আরো আরো বাড়াইয়ে দাও। আমরা দোয়া করি, মুখস্থ আছে কি বাবা? দুধ তো খাই। এখানে হাত তুলতে বললো যে আমরা প্রায় 12 আনায় বললো যে হুজুর আমি দুধ খাইতেছি, দুধ খাই, যে দোয়া করি না, দোয়া জানিয়ে না। কিন্তু আল্লাহ রাসূল এই দোয়াটা হাদিসে লিখে যে দুধ খাইবার সময় দোয়া বলবা, এবং এটার নেয়ামত এমন এক নেয়ামত, এটার বিশাল ব্যাপার। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে যখন আসলেন, তখন দুইটা জিনিস নিয়ে আসছেন। রাসূলকে এখতিয়ার দিয়েছেন, আপনি দুইটার যেটা পছন্দ করেন এটা আপনি করতে পারেন। একটা দুধ আর একটা হলো শরাব। বলছে আপনি যেটা ইচ্ছা। আল্লাহ রাসূল বলেন ফাখতারতুল লাবান, আমি দুধটা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন ফাখতারতাল ফিতরা, আপনি যে দুধটা গ্রহণ করেছেন আপনার উম্মত হেদায়েতের উপরে বেশি থাকবে। সুবহানাল্লাহ। কারণ দুধের সাথে ইলমের সাদৃশ্য, দুধের সাথে ইলমের সাদৃশ্য। এই জন্য আল্লাহ রাসূল দুধ গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম সবাই বলতেছেন আপনার উম্মতের মধ্যে আলহামদুলিল্লাহ আমলওয়ালা ইলমওয়ালা বেশি হবে। এই জন্য রাসূল বলছেন যে দুধ এটা খাইবার সময় আল্লাহ বেশি দাও, বরকত দাও, আর বেশি দাও, এই নিয়ামতের মধ্যে রাসূল বলছেন। আমরা কি দোয়াটা মুখস্থ করতে পারবো না? আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন, আল্লাহ এর মধ্যে বরকত দাও আর বাড়াইয়ে দাও। উলামায়ে কেরাম ইনশাআল্লাহ অনেকেই মুখস্থ জানেন, ওনারা করেন। আমরা যারা গায়রে আলেম ভাইরা আছি আমরা মুখস্থ করে নিতে পারি। তো রাসূল এটা বেশি চাইছেন। এখন আল্লাহর হাবিব দুধটাকে বেশি চাইছেন, দুধের দোয়া করছেন সাদৃশ্য। এখন আমরা যারা জিকিরকে বেশি করতে আল্লাহ নিজে আয়াত দিয়া বলছেন, সরাসরি কোরআনে আয়াত নস ইমানদারেরা, কারণ এমন একটা পাওয়ার জিকিরের মধ্যে আছে, এটা অন্য আমলের থেকে আরো বেশি পাওয়ার রাখে। নামাজের মধ্যে ত্রুটি হবে, ক্লান্তি হবে, রোজার মধ্যে ত্রুটি হবে, ভুল হবে, সব কাজের মধ্যে যখন ভুল তৈরি হবে তখন এই ভুলটাকে সংশোধন করার জন্য একটা হাতিয়ার হলো, এটার নাম কলম। সবচেয়ে বড় হাতিয়ার বনি আদমকে আল্লাহ পাক দিয়েছেন। কি দিয়েছেন বাবা? কলম। এটা বড় জিনিস। কলবকে কলব কেন বলে? ইয়াতাকাল্লাবু বিআখলাবিন শাত্তা, এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়। কলব কখনো এরকম থাকে, কখনো রূপ হয়ে যায়, কখনো হয়ে যায়, এই জন্য এটাকে কলব বলা হয়। সেই হিসাবে কলবের কাজ এটা হলো। আর আল্লাহ রাসূল বারবার বলছেন আপনাকে আমাকে, আমরা সবাই বুঝি জানি কিন্তু আসলে ভুলে যাই, এই কথাগুলি স্মরণ করাবার জন্য বলতেছি। জানি না যে তা আমি হাজারো বার শুনছি। কলব ঠিক তো সব ঠিক। তিনটা জিনিস মানুষের মধ্যে আছে, একে কলব, একে রূহ, একে দিল। একটা নফস, একটা রূহ, একটা দিল। তিনটা অংশ, রূহ, নফস, দিল। প্রত্যেকটা আছে আমাদের সবার মধ্যে, আছে না বাবা? আছে। নফস আছে, রূহ আছে, রূহ না থাকলে তো বাঁচতেই পারি না। দিলও আছে। এখন দিলের কাজটা এটা মিডলে থাকে, নফস নাভির নিচে, রূহ উপরে, আর কলব বাম দুধের 2 আঙ্গুল নিচে। এই মিডলে দুই দিকে তার সাথে সম্পর্ক। রূহ হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে বিস্তারিত লিখছেন। রূহ, নফস,
ইদ্রিস কান্দেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ব্যাখ্যা লিখেছেন উপরে। এই জন্য তিনটা জিনিস আছেন বাবা। নফসের কাজ হলো আপনাকে এই ওয়াজ থেকে উঠে নিয়ে যাওয়া। কি কাজ? উঠে নেওয়া যাওয়া। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনি এখানে বসছেন, ওইদিকে ছেলে বেরোরা দুষ্টামি করে, নফসের কাজ হলো আপনাকে এই আলোচনা না শোনার থেকে ওইদিকে ফিরিয়ে দেওয়া। এই যারা যারা ওই দিক চাকাইছেন, ওই যে টুলটা লোয়ান আছে ওই দিক চায়, ওই নফসে বলে এই ওয়াজ শুনিস না, এগুলি শুনলে যদি হেদায়েত পেয়ে যাস ওদিক চা, ওদিক চা। এটা হলো নফসের কাজ। নফসের গোলামি করবো, আমলের থেকে সরে যাও। নফস বলবে তুই নামাজ পড়িস না, নফস বলবে তুই রোজা রাখিস না, তুই দাড়ি রাখিস না, তুই টুপি মাথায় দিস না, তুই সুন্নত মতো চলিস না। এটা নফসের কাজ। কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলছি, কারণ অনেকে চাঁদপুর এলাকার মানুষ, মাশাআল্লাহ এই দিকের মানুষ এরা ভালো মানুষ। আমি আরো আপনাদের আমরা দুই একবার আসছি নাকি, হ্যাঁ গত বছর মনে আসছিলাম, মাগরিবের পরে আলোচনা করে চলে গেছে। তার আগে আরেকবার আসছিলাম সম্ভবত, আমার খেয়াল থাকে না জায়গাগুলি। তো সেই হিসাবে বুখারী শরীফের মধ্যে এই ব্যাপারে খুব কঠোরতা বলছে। দুইটা আমল কঠিন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু নাজরা রাহমাতিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই দুই গুনাহ করনেওয়ালাদের প্রতি রহমতের নজর দিবেন না। বলে নাউজুবিল্লাহ। দুইটা গুনাহ, রহমতের নজর। এখন আল্লাহ পাক যদি রহমতের নজর না দেয়, বাঁচার উপায় আছে? যেহেতু সমস্ত ক্ষমতা এখনো আল্লাহ পাকের, কিয়ামতের ময়দানও আল্লাহ পাকের হাতে। ক্ষমতা সব কার হাতে? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেন, أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ রঘুনাথপুর জনকল্যাণ বাজার এলাকাবাসী মিফতাহুল উলুম ইসলামিয়া হাফিজা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, নেককার দিনদার মুসলমান ভাইরা, রব্বুল ইজ্জাতের দরবারে শুকর আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে দয়া করে ঈমানের দৌলত দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আশপাশে অনেকে ছোটাছুটি ঘোরাঘুরি করতেছে। কিছু কিছু শ্রোতারা আছেন, ওনারা জুয়ান বক্তা তালাশ করে। কি ঠিক না বেঠি? আমরা বুড়া হয়ে গেছি, আমরা তো জুয়ান ছিলাম এক সময়। আল্লাহ পাক মেহেরবানি করে যেই পর্যন্ত হায়াত রাখছেন, আমি তো এই শুকর আদায় করে শেষ করতে পারবো। এই জন্য বুড়ারা, এরা অনেক সময় বুড়াদের সাথে একটা মিল আছে, জুয়ানরা জুয়ানদের সাথে মুনাসেবাত। তারা গরম বয়ান শুনতে চায়,
আমাদের এখন আর গরম কথা বলার মতো শক্তি নেই, নিজের সেই শক্তি দিয়া ওরকম গরম কথা বলতেও পারি না। গরম ময়দানে আইসা বেশি বলি না, মসজিদের মিম্বরে বলি যা বলার। যারা ইউটিউবে দেখেন তারা মসজিদের মিম্বরে কথাগুলি শোনেন। তো সব জায়গার মধ্যে সব সময় গরম কথা মুনাসিব না। তবে সময় উপযোগী হিসাবে কিছু কথা বলা হয়। আমরা রাজনৈতিক করি না, রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করি না। যারা রাজনৈতিক করে তারা রাজনৈতিক আলোচনায় ব্যস্ত। আমাদের জীবনের এখন শেষ পর্যায়ে চলে আসছি, রাজনৈতিক নিয়ে এখন চিন্তা করার মতো সময় আমাদের নেই। আমরা বলি আমাদের ওলামায়ে কেরামদের কথা, আর যারা আমাদের উপরে কিছু জুলুম নির্যাতন করে রাখছে তাদেরকে আমরা বলি, এটা তাদের পছন্দ হোক বা না হোক। কারণ হেফাজতে ইসলামের পক্ষ থেকে কিছু জিম্মাদারি আমাদের আছে, সেই জিম্মাদারি হিসাবে আমরা আমাদের যতটুকু বলার সরকারকে সুন্দর ভাষায়, শালীন ভাষায় আমরা তাকে বলে থাকি। দুইটা গুনাহ কঠিন, এই দুইটার ব্যাপারে উম্মত গাফেল বেশি, আমরা বুঝি না। এই জন্য আমি অনেক সময় অনেকে দেখা করতে আসলে গুনার সাথে যারা জড়িত আমি ওনাদেরকে মায়া করে বলি, ভাই আপনি হাদিসটা যদি জানতেন তাহলে আপনি বলতেন আমাকে। সেই হাদিসটা হলো, এক নম্বর হলো যারা দাড়ি কামায়, এক নম্বর। দুই নম্বর টাকনুগিরার নিচে যারা কাপড় পরে। এই দুইটা কঠিন গুনাহ রাসূল বলছেন। টাকনুর নিচে লুঙ্গি, পায়জামা, প্যান্ট, যে কোনো কাপড়ে হোক, জামা, আপনারা বল শুনছেন যে এই অংশটা কাইটা জাহান্নামে ফেলবে, হাদিসের ব্যাখ্যায় লিখছেন না, পুরো মানুষটাকেই জাহান্নামে ফেলে দেওয়া হবে। দুই নম্বরে মাযাহিবে আরবা, হযরত সাইয়্যিদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন, হুজ্জাতুল্লাহিল বালিগার তাফসীর ব্যাখ্যা লিখেছেন, রাহমাতুল্লাহিল ওয়াসিআ। যাদের কাছে আছে দেখবেন, এ মোতালা করা শুরু করলে রাত্র কোন দিক দিয়ে চলে যায় মনে থাকে না। এত মজা, এত নেকাত লিখেছেন, এখান দিয়া হইচি করো রে বাবা, কারা তোমরা হইচি করো না। তিনি লিখছেন সেখানে দাড়ি সম্পর্কে, ফটো সম্পর্কে, এগুলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব হলো হুজ্জাতুল্লাহিল বালিগা, সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন রাহমাতুল্লাহিল ওয়াসিআ, তার মধ্যে অনেক লম্বা লেখা লিখছেন সাইয়্যিদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। ওলামায়ে কেরাম সকলের কাছে উনি আজহার মিনার শামসে এত পরিচিত আর এত প্রিয়, এত বড় আলেম। যেই লোকটা দুনিয়ার মধ্যে তুমি বুঝো না বাবা, না বুঝার কারণে নফস তোমাকে বারবার করে তোমার দাড়িগুলি কামায়, বুঝতে পারতেছ না, দাড়ি তোমাকে কামাইতেছে, তোমার নফসে তোমাকে বাধ্য করতেছে, তুমি বুঝতেও পারো না যেটা কত বড় গুনাহ। বলে এটা গুনায়ে কবিরা, গুনায়ে কবিরা এটা। আর গুনায়ে কবিরা তওবা ছাড়া মাফ হয় না। তওবা কাকে বলে? আর তওবাতু হুয়া নাদাম। তওবা ওইটাকে বলবে যে আমি করছি, আল্লাহ আর করব না, এটার নাম হবে তওবা। এই যদি অবস্থা করে কেউ যদি ফিরে আসে তাহলে আল্লাহ তাকে মাফ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, বলছেন যে ঠিক আছে বান্দা, যা ভুল করেছো তুমি আগামীকাল থেকে তুমি সংশোধন হয়ে যাও, আমি তোমার গুনাহগুলি সব মাফ করে দিব। এটা বুঝে না। আল্লাহ পুরুষের জন্য ব্যাখ্যা লিখেছেন ওয়াফুল লোহা অক্সি শারিব, যে তুমি দাড়িকে লম্বা করো, মোচ ছোট করো, সে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন। এবং মিশকাতের সরার মধ্যে লিখেছিলেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, সেখানে কতটুকু পর্যন্ত দাড়িকে লম্বা করবে।
লম্বা করতে যে মাযহাবে আরবা, চারো মাযহাবের সম্মিলিত ফতোয়া, এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা ওয়াজিব। বেশিটুকু কেউ কাটলে কাটতে পারবে, তবে এত লম্বা করবে না যে লম্বার দ্বারা অনেক সময় এটা বেহুরমতি হয়, প্রস্রাবের চিটা পড়বে, অসুবিধা হবে, এত লম্বা করবে। কিন্তু তার থেকে ছোট অবস্থায় কেউ কাটবে না। হাত্তা কি সমস্ত নবীদের দাড়ি ছিল, তিনি ফতোয়া দিয়ে পেশ করলেন, সমস্ত আম্বিয়া কেরামদের দাড়ি ছিল। এমনকি কোরআন দ্বারা প্রমাণ করা হচ্ছে, হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বত থেকে আসতেছিলেন, তার কওমেরা যখন গরুর বাচ্চা বানাইয়া পূজা শুরু করেছে, হারুন আলাইহিস সালামকে জিম্মাদারি দিয়ে যান। আর মুসা আলাইহিস সালাম গোসা হইয়া হারুন আলাইহিস সালামের দাড়ি সহ দইরা মাথায় টান দিয়া বলছে, তোমাকে জিম্মাদারি দিয়ে গেলাম, আর আমার উম্মতগুলি সব শিরিক করে করে, মূর্তি পূজা করে, গরুর বাচ্চা পূজা করে সব জাহান্নামী হয়ে গেল, তুমি কোথায় ছিলা? এই কথাটা কোরআন বলছে, লা তাখুয বিলিহিয়াতি ওয়া রাসি, আছে না কোরআন শরীফে? তাই সরাসরি কোরআন বলতেছে দাড়ির কথা, নবীদের দাড়ি ছিল। এই জন্য বাবাজিরা অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, আপনি মুসলমান, আপনি ইমানদার, সমস্ত ইমানদাররা একে অপরের ভাই। আমার ভাই মুসিবতে পড়বে আর আমি খুশি হব, খোদার কসম আছে আমার, তাহলে আমি ভাইয়ের হক আদায় করলাম না। আমার ভাই মুসিবতে পড়বে, আল্লাহ পাকের কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে সেই দাড়ি কাটনেওয়ালাদের মুসিবত আসবে, এবং এই কাজ যারা বারবার করে তাকে ফাসিক বলা হয়, ফাসিক বলা হয়। এই জন্য অনুরোধ করব, ভুল করেছেন, এতদিন করে ফেলছেন, ফিরে আসেন, আল্লাহ আর করব না, আগামীকাল থেকে আমি আর এটার মধ্যে হাত দিব না। আল্লাহ মেয়েদের জন্য চুলকে রাখা, তাদেরকে সুন্নত করেছেন, সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন, আর পুরুষের জন্য দাড়িকে সৌন্দর্য দিয়েছেন। এই জন্য মহিলাদের চুল কাটা নিষেধ, না জায়েজ, মহিলা চুল কাটবে না। 2 নম্বর কথা, টাকনুর নিচে কাপড় পরিধান করবে। শুধু একজন পয়গম্বরের উম্মতের সাহাবী, কারো জন্য টাকনুর নিচে কাপড় পরা। বাকি আরেকটা হাদিস বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রেশমি কাপড় পরা নিষেধ করেছেন, একজন সাহাবীর জন্য রাসূল অনুমতি দিয়েছে, আব্দুর রহমান। আর রাসূলের সাহাবী সবসর মধ্যে একজন সাহাবীর টাকনুর নিচে কাপড় পরে গেলে রাসূল বলে, তোমার গুনাহ হবে না। ব্যাপারটা কি? ওই লোকটাকে রেশমি কাপড় পরার জন্য ইজাজত দিয়েছেন। সব আমি বুখারীর রওয়ায়াত বলতেছি, এগুলি সব আপনি খুলে দেখেন, সব খুলে দেখাবো ইনশাআল্লাহ। ওই সাহাবী শরীরের মধ্যে খারাশ ছিল, এই রেশমি কাপড়টা ধারওয়ালা, তার শরীরের মধ্যে কিছু গোটা পচরা হয়ে এক জাতীয় পোকা, এগুলির এই রেশমির খসায় খসায় এগুলি অস্ত দূর হয়ে যায়, বেচারা একটু আরাম পায়, নতুবা কষ্ট পায়। রাসূল তার জন্য বলছেন রাখাসার, এই তার জন্য এটাকে আল্লাহ পাক ইজাজত দিয়ে দিয়েছেন রাসূল। টাকনুর নিচে কাপড় সবার জন্য হারাম, গুনাহে কবিরা, একজন সাহাবীর জন্য মুস্তাসনা করে দিয়েছেন। সাধারণ সাহাবী নয়, আল্লাহর পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত জমিনে যত মানুষ আসবে, সমস্ত নবী থেকে, সমস্ত মানুষ থেকে আল্লাহর কাছে যার দাম বেশি, ওই ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিকের জন্য রাসূল ইজাজত দিয়েছেন। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হ্যাংলা মানুষ ছিল, গায়ে গোশত ছিল না বেশি, কোমরে গোশত নাই, লুঙ্গি পরে, এই কতটুকু হাইটে গেলে এটা নিচে পড়ে যায়, বাইন্দা রাখুন লাগে। আবু বকর, উম্মতের আবু বকর। রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে, বাবু সিফাতিল জান্নাহ, বুখারী খুলে দেখেন,
জান্নাতের বয়ান যেখানে বয়ান শুরু করেছে সেইখানে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা দিয়া আমার এমন উম্মত আছে তাকে ডাকতে থাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, এ অমুক তুমি আমার দরজা দিয়ে ঢুকো, সে অমুক আমার দরজা দিয়ে ঢুকো। আবু বকর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষও কি দুনিয়ার মধ্যে আছে জান্নাতের 8টা দরজায় একসাথে তাকে ডাকবে, এমন মানুষ কি হইতে পারে? আল্লাহ রাসূল বলেন আনা আযুন্নু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর, এ আবু বকর ওই ব্যক্তি তুমি আবু বকর হইবা আমি ধারণা করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শিয়ারা কিছু খারাপ মন্তব্য করতেছিল, এখনো আছে, যার কারণে শিয়াদের মধ্যে ইসনা আশারিয়া কথার ফাঁকে ফাঁকে দুই একটা কথা আইসা যায় অন্য প্রসঙ্গে হলেও, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলেন, মুসলমান বলে না, বলেন নাউজুবিল্লাহ। এই সময় নাউজুবিল্লাহ একজনও না বলা থাকলে আপনার গুনাহ হবে, সবাই বলে নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা হাদিস কোরআন খুঁজলে যাদেরকে সাহাবী বলা হয়, কারো ব্যাপারে সাহাবী শব্দ নাই, একমাত্র নস কোরআনের মাধ্যমে আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক সাহাবী বলে ঘোষণা করেছেন। সারা কোরআন খুঁজে দেখেন, একমাত্র আবু বকর সিদ্দিক। ইয ক্বালা লিসাহিবিহি, আছে না নাই? ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন গারে সূরের ভিতরে কাফির মুশরিকদের মেরে ফেলার ভয়ে রাত্র গভীরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল গারে সূরে যাইয়া যখন আত্মগোপন করেছিলেন, ওই সময় আবু বকর সিদ্দিক একটু ভয় লাগছিল, আর ওহী আসছে। ইয ক্বালা লিসাহিবিহি, সাহিবী থেকে সাহাবা, রাসূলের সাহাবী আবু বকরকে বলে দেওয়া হচ্ছে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইও না আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছেন। সেই আবু বকর সিদ্দিককে রাসূলের সাথে সফরে হজরে সর্ব জায়গায় সর্ব অবস্থার মধ্যে সর্বশেষ হায়াতের শেষ অবস্থায় রাসূলের পাশে শুইলেন, আর তাকে মুনাফিক বলে যারা, ওরা কি মুসলমান? ওই দলটা কি, ওই সম্প্রদায় কি মুসলমান? এরা শিয়া সম্প্রদায়। শিয়া ইসনা আশারিয়ার ভিতরে একটা দল, আর বাকি প্রায় 11টাই সব হিসাব মতো এগুলি সব ইসলাম থেকে খারিজ। যারা আবু বকরকে ইমানদার বলতে পারবে না তারা মুসলমান থাকতে পারে না। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শরীরে গোশত নাই, হ্যাংলা পাতলা লুঙ্গিটা পরে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য টাকনুর নিচে কাপড় পরে গেলে আল্লাহ মাফ করে দিয়েছেন। কারণ যেখানে ইউকরিউকা সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বহু সময় বহু জায়গায় সালাম জানাইছেন। আল্লাহ পাক হযরত আয়েশা সিদ্দিকাকে সালাম জানাইছেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি জন্য দেখেন কোমরে গোশত নাই, কিছু নাই, এই জন্য ওনার টাকনুর নিচে কাপড় গেলে মাফ। আমাদের কি অবস্থা? আমরা তো ইচ্ছা করে টাকনুর নিচে কাপড় পরি, পায়জামা পরি, হাত্তা কি যে পায়জামাটা আমি টাকনুর নিচে সবসময় পরার অভ্যাস, তো পায়জামাটা খুলে রাইখা রাত্রে ঘুমাইলেও আমার আমলনামায় গুনাহ লেখা হয়। কেন? কারণ হলো আগামীকাল আমি আবার গুনাহটা করব, এই নিয়ত দিলের মধ্যে থাকে যদি, তাহলে এখন কিছু সময়ের জন্য গুনাহ বাদ হলো, আগামীকাল আবার করব নিয়ত থাকার কারণে আমলনামায় গুনাহ লেখা হবে। পায়জামাটা খুলে লটকাইয়া রাখছি, আবার আগামীকাল এটা পরব, নিয়ত আছে না? এই গুনাহটা দিলের মধ্যে থাকার কারণে, গুনার খায়েশাত দিলে থাকার কারণে গুনাহ লেখা হবে ঘুমাইলেও। উম্মত মুসলমান ভাইরা বুঝতে পারতেছি না আমরা যে আমাদের
হাসতে হাসতে যে গুনাহ কবিরা হয়ে যাচ্ছে, হাসতে হাসতে গুনাহ। তাহলে আমরা কি এই দুইটা আমল থেকে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব? বাইরে চেষ্টা করব না? অনেক সময় কিছু তালিবুল ইলম, এদেরও দেখি অনেক সময়, কালকে এক জায়গার মধ্যে মাহফিলে গেলাম, খেদমত করতে আসছে, খেদমত করতেছে, ওর পায়জামা কিন্তু টাকনোর নিচে, এরপর ডাক দিয়ে বললাম তোমার পায়জামাটা উঠাও, তাই না উঠেছে। এই জন্য এটা কোনো অবস্থাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আল্লাহ দেখবেন না। এই দুইটা গুনাহ থেকে আমরা বাঁচবো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে, তাই জিকির কি করতে বলছেন? বেশি করতে বলছেন না কম? সারাদিনে আমি আল্লাহ পাকের জিকির আজকে কতবার করছি? ভাইরা রাগ করতেছেন আমার কথায়? সারাটা দিন চলে যায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিনের পরে রাত, এইভাবে আসতে থাকে। বাবা, আমার সন্তান তো আমাকে বহুবার আব্বা ডাকছে, আমি আমার মাওলাকে কতবার আল্লাহ ডাকলাম। तृष्णेगा अगर आबे जुयद दर जहां, तृष्णेगा अगर आबे जुयद दर जहां, आबे हर जुयद बालम तृष्णेगा, रिश्ते गर्दनम अफगंदा दोस्त, रिश्ते गर्दनम अफगंदा दोस्त, मैं बुरद हर जाके खातिर खाए ओस्त। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, ওনার সবচেয়ে আজল্ল খলিফা যিনি ছিলেন হযরত হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি তার সমস্ত মসনবিগুলোকে, সব ছন্দগুলি যার হাতে লিখছেন, আজল্ল খলিফা হযরত হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সেই মসনবিওয়ালা তিনি মাঝে মধ্যে এমন এমন কিছু কথা লিখছে, বলতেছে, এগুলি আবেগের সাথে আশিকরা পড়া শুরু হলে অনেক সময় ওর মধ্যে কম্পিটিশন হয়ে যায়, আসলে পালপিটিশন শুরু হয়ে যায়, নিজকে কন্ট্রোল রাখতে পারে না অনেক সময়। रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त, मैं बुरद हर जाके खातिर खायोस। এ বাবা, আপনারা যে নিজের কাজকর্ম রাইখা দিয়ে এখানে এসে বসে রয়েছেন, আপনাকে কে আনছে? সুন্দর করে বলেন না, কে আনছে? এরকম আপনার আশপাশে আর বহু মানুষ আসিল না, সে আসতে পারে না, সে দোকানদারি করে, অত আড্ডা করে, বা বিভিন্ন মোবাইল নিয়ে ফেসবুকে আসে, আসতে পারে না। কি বলেন, ঠিক না? ঠিক। রাস্তায় চলতেছেন, বন্ধু দুইজনে আছেন, নামাজের সময় হচ্ছে, গাড়িটা রাইখা ড্রাইভার নামাজ পড়তেছে, আর মালিক সিগারেট খায়, চা খায়, দোকানে বসে বসে আছে না নাই? এরকম বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায়। নামাজের সময় হলো, একজন নামাজে যায়, আরেক বন্ধুরা আড্ডা মারে, বলে তুই নামাজ পড়ে আয়, আমরা একটু চা পানি খেয়ে দিচ্ছি, নামাজ পড়বি তো, যা পড়ে আয়গা, পড়ে আয়গা। এই নামাজে চলে গেল আর এটা খায়। এই সমস্ত কথাগুলাকে একত্রিত করে আল্লামা রুমি বলতেছে, তুমি মাহফিলে আসো নাই, তোমাকে আনা হইছে, তুমি নামাজে যাও নাই, তোমাকে নেওয়া হইছে। হ্যাঁ, যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দরজার মধ্যে যাইয়া যখন জিবরিল যখন দরজা আওয়াজ করছেন, মান আনতা, কে দরজা খট করলা? আনা জিবরিল। ও মাম্মা, তুমি জিবরিল, তোমার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে হ্যাঁ। হাল উরসিলা ইলাই, তাকে আনার জন্য কি তোমাকে বলা হয়েছে? বলে হ্যাঁ, আল্লাহ পাক আমাকে ওনাকে দাওয়াত দিয়ে আনতে বলছে। এই সমস্ত প্রশ্নগুলি হবার পরে গেট খুলছে। প্রত্যেকটা দরজার মধ্যে খুলে দেখেন, প্রত্যেকটা দরজায় প্রশ্ন, তুমি কে? তোমার সাথে কে? যাকে আনছো ওনাকে কি আনার জন্য বলা হয়েছে? বলে হ্যাঁ।
এই জন্যই ওই কথাটা মাঝে মধ্যে আমাদের দেশে ছেলেরা গজলে বলে, হ্যাঁ, মাই আয়া নিহি হো বলায়া গেল। এই হাল উরসিলা ইলাই বুখারী রওয়ায়াতের ইবারত অর্থ যে রাসূলের কাছে আপনাকে পাঠাইছেন ওনাকে আনার জন্য নাকি স্বেচ্ছায় নিয়ে আসছেন? বলে না, আমার কি ক্ষমতা আছে আমি আনতে পারি? আমাকে পাঠাইছে খাদেম হিসাবে, আমি খাদেম হিসাবে রাসূলের কাছে গেছি। খাদেম না? সমস্ত ফেরেশতারা, এদের মধ্যে 4 জন ফেরেশতা দামি যারা আছেন, সমস্ত নবী রাসূলরা তাদের থেকে হাজার গুণে ইজ্জতওয়ালা, সম্মানিত আল্লাহ পাকের কাছে ফেরেশতা। তো সেই জায়গার মধ্যে জিবরিল রাসূলকে আনাইছে। আপনি এখানে আসেন নাই, আপনাকে আনাইছে কে? আল্লাহ। ওই বেটাকে তো আনলো না, আপনাকে কেন আনছে? ড্রাইভার কেন চা খায় আর ড্রাইভার মালিক কেন চা খায়, ড্রাইভার কেন মসজিদে যায়? এই কথাটা তখন বলছে আল্লামা রুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরত করে মসজিদে কোবা মহল্লা থেকে 14 দিন পরে যখন মদিনা শরীফে ঢুকতেছে, ওই সময় ঢুকার সময় হাদিসে খুলে দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম এত আনন্দ, পৃথিবীর মধ্যে তাদের মতো আনন্দ আর কেউকে খুঁজে পাওয়া যাবে না। ওই সময় রাসূলকে পাইয়া কাটায় পড়ে, গর্তে পড়ে, লেগাম ধরে ধরে টানতেছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববী এখনো তৈরি হয় নাই, মাত্র মদিনা শরীফের ভিতরে ঢুকছে। ঢুকার পরে রাসূল বলতেছে ওটটাকে ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা। এই ওটটা আসমানওয়ালা আদিষ্ট করে রাখছে, টানাটানি করলে কোনো লাভ নাই। কোথায় ওট বসবে এটা আমারও এখতিয়ার না, ওই আসমানওয়ালার এখতিয়ার। যেখানে বসাবার মনে চায় সেইখানে যাইয়া ওট বসবে, আমারও এখতিয়ার নেই। আমিও এই ওটের লেগাম ছেড়ে দিছি, যেই দিকে মনে চায় সেদিকে যাবে। ইন্নাহা মা'মুরা, তাকে আদেশ করা হয়েছে, সে পরিচালিত হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে এতক্ষণ যার দিলের মধ্যে তামান্না ছিল আমি রাসূলকে মেহমান বানাবো, আমি বানাবো, আমি বানাবো, আমি বানাবো, সবাই দূরে হয়ে গেছে। হাদিসে লেখেন ওটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি, যেখানে এখানে অল্প সময়ের জন্য বসছে, আল্লাহ রাসূল নামেন নাই। এখান থেকে উইঠা যেখানে আজ এখন মসজিদে নববী তৈরি হয়েছে, বাহ, মসজিদে নববী এখানে হবে, এইখানের সিদ্ধান্তটা আসমানওয়ালা দিয়েছে। ওটা সেইখানে যাইয়া বসছে। কতক্ষণ বসার পরে আল্লাহ রাসূল এখনো নামেন নাই, আবার ওটটা সেখান থেকে উঠে আসে। একটা জানোয়ার, একটা জানোয়ার, একটা ওট, এর কি আকল আর কি জ্ঞান আছে? আমরা তো বলি যে তো আকল জ্ঞান কিছু নাই। দেখেন তারে চালাইতেছে, সেখানে বসছে যেখানে মসজিদে নববী তৈরি হলো, সেখানে কতক্ষণ বসার পর ওটটা আবার উঠছে। সাহাবায়ে কেরাম শুধু দেখতেছেন কি অবস্থা। আল্লাহর রাসূল রাহমাতুল আলম ওটার থেকে নামেন, আবার ওটা ঘুরে ঘুরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে থাকে। আমি আবু আইয়ুব আনসারীদের বাড়ি বলি না এই জন্য, কারণ বাড়িটা আসলে তার না, বাড়িটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বাড়ি। সুবহানাল্লাহ, ওই বাড়ি রাসূলের বাড়ি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে থাকে, বসবাস করে। ওই আয়াতের তাফসীর খুঁজে দেখেন উলামায়ে কেরাম, ওয়া কওমু তুব্বা কুল্লুন কাযযাবার রাসূলা ফাহাক্কা ওয়াঈদ। এই আয়াতের তাফসীর খুঁজলে দেখবেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি না, এই বাড়িটা হলো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাড়ি। সেইখানে উনি আছেন। ওই
কওম তুব্বা বাদশাহ দিনদার নেককার, এই জন্য হাদিসে লেখে তুব্বা ইমানদার, তিনি ইমান চিঠি লিখে গেছে। শাহিদু আলা আন্না আহমদা, আমি এই কথা সাক্ষী দিতেছি, যেহেতু এইখানের মধ্যে 400 ওলামায়ে কেরামদেরকে নিয়ে ইয়ামান থেকে তুব্বা বাদশাহ আইসা মদিনা শরীফে সফর করতে আইসা ওই ভূমিটা যখন দেখছিল, দেখা ওলামায়ে কেরাম বলেন, বাদশাহ তুব্বা জাহাপানা, এই জায়গার থেকে আমাদের যাইতে মনে চায় না, কারণ এই জায়গার মধ্যে আমরা আসমানি কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানার পয়গম্বরের হিজরতের জায়গা হবে, তিনি আসবে, তিনি এখানে এসে হিজরত করবে, এগুলার প্রমাণ পাইতেছি, এই জন্য এখান থেকে যাইতে মনে চায় না। এই জন্য বাদশাহ দিনদার নেককার চিঠি লিখছেন, লম্বা চিঠি আসছেন যে আমি যদি ওই জামানাটা পাইতাম, আমি ওনার চাচাতো ভাইয়ের মতো ওনার ডান হাত হয়ে যেতাম, শত্রুরা যখন ওনাকে উৎখাত করার চেষ্টা করবে তাদের সাথে আমি মোকাবেলা করতাম। যাও, তোমাদের জন্য আমার রাষ্ট্রীয় খরচে এখানে 400 বাড়ি বানাই দিয়ে গেলাম, তোমরা এখানে থাকো, আর আমার এই চিঠিটা পর্যায়ক্রমে তার আত্মীয় স্বজনের কাছে যাইতে যেন যেই জামানায় রাসূলের আগমন ঘটবে সেই জামানায় আমার চিঠিটা তার হাতে যায় যেন পৌঁছে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তুব্বা ঈমান আনছেন, তার ঈমান কবুল আল্লাহর কাছে। এই জন্য মদিনা শরীফের আকসারিয়ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এরা ওই 400 ওলামায়ে কেরামদের ঔরসজাত সন্তান, সেই সন্তানদের মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য তিনি সেই ঘরের মধ্যে। এখন যখন সেখানে দীর্ঘ সময় ওঠ বসে গেলেন, আল্লাহ রাসূল নামলেন, সামান নিয়ে উঠে গেলেন। তখন এই কথাকে লক্ষ্য করে আল্লামা রুমি বলে, রিশতায়ে মা গর্দানামা আফগান্দা দোস্ত মি বুরাদা হার জাকে খাতির খায়রুস। আল্লাহ পাক ঠিক ওটের গলার মধ্যে একটা কুদরতির রশি বাইন্ধা দিছে, সাহাবারা টানাটানি করো না, সরে যাও, কোথায় উঠ বসবে, কোন ঘরে যে আমার বন্ধু আবাসভূমি হবে, কোন জায়গায় সেখানে আরাম করবে, এটার সিদ্ধান্ত কুদরতির লেগাম আমি ওটের গলায় লাগাইয়া দিছি। সেই লেগামটার কারণে ওট কারো টানবা না, সেখানে যে বসবা, ওই লেগামটা আমার হাতে। ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমান, নামাজের সময় দুই বন্ধু চললা, একজন নামাজের দিকে যায়, আরেকজন চা খায়, সিগারেট খায়, গল্প গুজব করে, একজনের এত সুন্দর দাড়ি রেখা সুন্নত আদায় করে, আরেকজনে কামাইয়া রাখে, একজনে আল্লাহ পাকের ইবাদত করে, বসে বসে জিকির করে, বসে বসে মাহফিল শুনে। কারণটা কি হইল? এর গর্দানের মধ্যে কুদরতি একটা লাগাম লাগাইয়া রাখছে, তিনি যেই দিকে মনে চায় সেই দিকে টানে, আর খোদার বান্দা সেই দিকে চলে যায়। রিশতায়ে গাম গর্দানামা আফগান্দা দোস্ত মি বুরাদা হার জাকে খাতির খায়রুস। একজন ঘুমাইয়া থাকে, আরেকজনে উঠা বসে বসে আল্লাহকে সেজদা দিয়া নিরিবিলি বসে বসে ডাকে, রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে ওরা ঘুমায়, দুইজন একসাথে শুইছে, এ উঠা ওযু করছে, তাহাজ্জুদ পড়ছে, ওইটা নিরিবিলি বসে বসে আল্লাহকে ডাকে, আর ও ঘুমাইতেছে নাক ডেকে। ওর গলায় লাগাম লাগায় নাই, এর গলায় লাগাম লাগানো ওলা লাগাই দিছে, সুইচটা উঠে যা। সেটা বাবা ঠিক না? ঠিক বলেন। কারো গলায় লাগাম লাগাইয়া দেয়, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক বলে, বান্দা, পিপাসিত মানুষ যেরকম ভাবে পানি তালাশ করে, আবার কিছু কিছু জায়গার মধ্যে আছে পানীয় পিপাসিত ব্যক্তি তালাশ করে। কেমন? আল্লাহ পাক চায় ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই জমিনের মধ্যে বহু বান্দা আছে ঈশার নামাজ পড়ে ঘুমাইয়া গেছে, নিরিবিলি আবার হয়তো ফজর পড়বে। কিছু মানুষকে এর মধ্যে আল্লাহ পাক চায়, আমি পিপাসিত ব্যক্তিকে তালাশ করতেছি, ওঠ খোদার বান্দা, সারা রাত আর ঘুমাইস না, উঠে যা, উঠে আমি আল্লাহকে একটু ডাকো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেহের গাহের মধ্যে উঠা তুমি মাওলাকে ডাকো, আমি আল্লাহ তোমার মতো মানুষকে তালাশ করতেছি। পিপাসিত যেরকম পানি তালাশ করে, তো আমি আল্লাহ তোমার মতো পিপাসিতকে
তালাশ করতেছি, আসো আসো। কে বাবা চায় না? আল্লাহ পাক চায় না? না চাইলে কেন আল্লাহ আয়াতগুলি বলে? কেন বলতেছে যে রাত্রিবেলা বহু মানুষ আছে আমার বান্দারা, যে তারা সারা রাত ঘুমায় না, সময় মতো শুয়ে যায়, উঠা শেষ রাত্রে উঠে অজু ইস্তিনজা করে মাওলাকে সেজদা দিয়া আল্লাহ পাকের কাছে ডাকতে থাকে। এরকম বহু বান্দা আছে যার গলার মধ্যে রশি লাগানো, সে আর ঘুমাইয়া থাকতে পারে না, তাকে টান দেয় আর খোদার বান্দা উঠা যায়। আছে না নাই? না থাকলে আল্লাহ পাকের কথা তো মিথ্যা হয়ে যাবে। জমিনে এরকম বহু মানুষ আছে, আল্লাহ পাক বলতেছে আছে বহু মানুষ। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা রাতে কম ঘুমায়। চাহরগাবাদ মি গুফতম হাদিসে আরজুমন্দি खिताब आमद के वासे कशोद बअल्ताफे खुदावंदी। दोस्तों হায়াত তো চলেই যাবে, এটা হাসতে হাসতে খেলতে খেলতে দোস্ত কাটাও, এও যাবে। আর কিছু কাজ করে মাসুক বানাও আল্লাহকে, যদি পারো তাও হায়াত কাটবে। 2 হায়াত বেস্ট আছে। আল্লাহ মারুই বলতেছে শেষ রাত্রি খোদার আশিক কি বলে, আল্লাহ মারুমি কি বলতেছে দেখেন। এর কথাগুলি মাঝে পাগলের মতো মনে হয়। ইয়ারে সবেরা রোজে মাহজুরি মদে, ইয়ারে সবেরা রোজে মাহজুরি মদে, জানে কুরবত দিদার আদুরি মদে। রুমি বলতেছে পাগলামির কথা। আল্লাহ আমি একটা নগণ্য গোলাম, তোমার একটা আদনা গোলাম, কাদের না খান্দা নিজের হালাতকে নিজে বলতেছে আমি রাত্রে বেলা তুমি আমার একটু উঠাইছো, আমি তোমার কিছু গুণগান করছি। দিনের বেলা তোমার বন্ধুর অভাব নাই। এই যে মাহফিলে মসজিদে কত জায়গার মধ্যে তোমার কত ইমানদার বন্ধু, বেশি না কম? দিনের বেলা অনেক বেশি না? কই দিনের বেলায় এত বন্ধুদেরকে দেখা, ওই যে রাত্রে বেলা যে আমি একটা আদনা গোলাম, যে তোমারে ডাকছিলাম, আমারে তুমি একটু কাছে নিছিলা, করবত দিছিলা, আবার দিনের বেলা এত বন্ধুদেরকে পাইয়া আমারে ভুলে যাইও না। দেখছেন কথাটা কত আবেগময় কথা, কত ওজনই কথা, নিজকে মিটিয়ে দিতেছে। ইয়ারে সবেরা রোজে মাহজুরি মদে, ইয়ারে সবেরা রোজে মাহজুরি মদে, জানে করবত দিদার আদুরি মদে। যারে তুমি কাছে নিছো, তোমার দিদার দেখাইলা, তোমার করবত বানাইছো, তো রাত্রে আমি নগণ্য মানুষ। এর দিনের বেলা একে পাইয়া বুঝা দেব না, বলবে তারে বলবে তো আরে এর আরো কাছে টাইনা নিবে। কারণ দিনের বেলা যত মানুষ আছে, রাত্রের বেলা মহব্বত লাগানোওয়ালা মানুষের সংখ্যা কম, সংখ্যা কম। আল্লাহ পাক বলছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা কম ঘুমায়। এরকম মানুষ আছে না রে? নাই বাবা? আমি মসজিদে আছে না? বিশ্বাস হয় না? চিনা যাবে না, বলা যাবে না, বলা নিষেধ। কে আছে তার বলা নিষেধ, কে বলতে পারবে না। চুপচাপ এই সমস্ত কাজগুলি চুপচাপ করতে পারবো না, চেষ্টা করলে ইনশাআল্লাহ। এখন তো রাত বড় না ছোট? সময়টা কাজে লাগাইতে হবে। ইবাদত নামাজ যদি মজা লাগাইতে হয়, আমল মজা লাগাইতে হয়, ইবাদত মজা লাগাইতে হলে সবকিছু। আমার এই কথা সবাই বুঝবে না, আমার এই পাগলামির কথা, তো এই জন্য সবাইকে হালাতের অন্যরকম অবস্থা আছে, সবাই কাছে মজা লাগবে না। রাত্রি উঠো তাহলে বুঝবা, তুমি উঠবা না তুমি মজা পাইবা কেমনি? এই জন্য রাত্রে উঠার চেষ্টা করতে হবে। এখন রাত্র বড় হয়েছে, চেষ্টা করবেন তো। সম্পর্ক আল্লাহর সাথে গভীর করতে হবে। সম্পর্ক গভীর করা মায়া লাগাইয়া যদি এভাবে চেষ্টা করো, তখন বুঝবা যে আল্লাহ পাক তোমাকে কি বলছে।
নামাজ মজা লাগবে, সেজদা মজা লাগবে, ইবাদত মজা লাগবে, সবকিছু মজা লাগবে ওই মজা লাগার কাজ করলে। এই জন্য সকলে খেয়াল করব, চেষ্টা করব আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে এই টুটাফাটা কথাগুলি যা বলছি এর উপরে আমল করার তৌফিক দান করেন।